আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। কিছুদিনের মধ্যে শীতকাল চলে আসছে আর কম বেশি সবাই আমরা শীতকালে এই পিঠাটা তৈরি করে থাকি। বিগিনারদের জন্য আজকের ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে। চলুন তবে শুরু করি। প্রথমে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একটা বোলে অ্যাড করব 1 কাপের মতো চালের গুঁড়া, অ্যাড করব 1/2 কাপের মতো ময়দা। ময়দাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে পিঠাটা একটু মসৃণ হবে। দিয়ে দিব 1 চিমটির মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ একটু নেড়ে মিক্স করে নিব। এখন অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না, ঘন এবং পাতলার মাঝামাঝি হতে হবে। ব্যাটারটা প্রিপেয়ার হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা অনেকটা এরকম হবে। এখন 1 ঘন্টার জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে পিঠার জন্য খিরসা তৈরি করে নিব। খিরসা তৈরি করার জন্য প্যানে অ্যাড করব 1 লিটারের মতো দুধ। চুলার আঁচ মিডিয়ামে রেখে অপেক্ষা করব ঠিক যতক্ষণ না দুধে বলক আসছে। দুধে বলক চলে এসছে। এখন এর সাথে অ্যাড করব 2টো এলাচ, দিয়ে দিব 1 চিমটি লবণ, অ্যাড করব 1 কাপের মতো খেজুরের গুড়। আর গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। দুধটাকে অনবরত নেড়ে জাল করে নিব ঠিক যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে আসলে এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ কুড়নো নারকেল। দিয়ে দিব 1/4 কাপের মতো সুজি। আর সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে জাল করে নিব ঠিক যতক্ষণ না খিরসাটা ঘন হয়ে আসছে। আমার খিরসাটা এখন প্রিপেয়ার হয়ে গেছে। আর এটাকে এর বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে খিরসাটা আরো ঘন হয়ে যাবে। পিঠাটা তৈরি করার জন্য একটা প্যানে অ্যাড করব 1 টেবিল চামচ তেল। একটা কিচেন টাওয়েলের সাহায্যে তেলটাকে ব্রাশ করে নিব। প্যানটা হালকা গরম হয়ে আসলে একটা বড় চামচের সাহায্যে ব্যাটারটা অ্যাড করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকতে হবে। প্যানটাকে এভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে চারপাশে স্প্রেড করে দিতে হবে। পিঠাটা হয়ে আসলে সামান্য খিরসা এর উপর দিয়ে দিব। এখন চামচের সাহায্যে খুব কেয়ারফুলি পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো পিঠাটাকে উল্টে পাল্টে চুলা থেকে নামিয়ে নিব। এখন বাকি পিঠাগুলোকেও আমি ঠিক এভাবে বানিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আবারও আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।